তো দেখ, আজ আমরা ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ নির্দেশতন্ত্র নিয়ে কথা বলবো, তাই তো। নির্দেশতন্ত্র সম্পর্কে আমি বলেছিলাম একটু যে নির্দেশতন্ত্র কি না, নির্দেশতন্ত্র হচ্ছে যে যার সাপেক্ষে কোনো বস্তুর গতির বর্ণনা আমরা করব সেটাই হচ্ছে কি না, সেটাই হচ্ছে নির্দেশতন্ত্র। হয়েছে, যেটার সাপেক্ষে আমরা বস্তুর গতি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র। হয়েছে, নির্দেশতন্ত্রের মধ্যেও আমরা কি না আরেকটা নির্দেশতন্ত্রের মধ্যে আমরা সুবিধাজনক নির্দেশতন্ত্র বলে আরেকটা কথা আছে। সুবিধাজনক নির্দেশতন্ত্র কি না, একটা বস্তুর যখন আমরা গতি বর্ণনা করতে যাব তখন অনেক কিছুর সাপেক্ষেই তার গতিটা আমরা বর্ণনা করতে পারি, কিন্তু যেটাতে আমরা সব থেকে সহজভাবে করতে পারবো, সব থেকে সহজভাবে। হয়েছে, যে নির্দেশতন্ত্রটা নিলে সব থেকে সহজভাবে সেটা করা যাবে সেইটাই হচ্ছে কি না, সেইটাই হচ্ছে আমার সুবিধাজনক নির্দেশতন্ত্র। হয়েছে, সেটাই হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। হয়েছে, এটা তো এরপর দেখ আমরা বিভিন্ন প্রকারের যে নির্দেশতন্ত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যাব যে হচ্ছে কার্টেজীয় নির্দেশতন্ত্রতে যাব। কার্টেজীয়, তাহলে প্রথমেই আমরা যে নির্দেশতন্ত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি না, হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। হয়েছে, এটা ফরাসি গণিতবিদ ডেকার্ত এই নির্দেশতন্ত্রের কথা প্রথম হচ্ছে বলেছিল। তো কার্টেসীয়, এই যে কার্টেজীয় যে নির্দেশতন্ত্র, এখানে কি নিয়ে কাজ হবে, এখানে এক্স, ওয়াই আর হচ্ছে জেড, এই তিনটা এক্সিস নিয়ে এই কার্টেসীয় নির্দেশতন্ত্রতে কাজ হবে আমার। হয়েছে, যদি তোকে বলে যে একটা বস্তু হয়তো একটা সরলরেখা বরাবরই মুভ করে এই পয়েন্ট থেকে, একটা সরলরেখা বরাবরই মুভ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে, বুঝছে, তাহলে দেখ এটাকে যদি আমি মূল বিন্দু ধরে নিই আর এটাকে আমি একটা এক্স এক্সিস ধরে নিলাম, যার এইটাকে একটা অন্য কিছু একটা নাম দিয়ে দিলাম, পি একটা নাম দিয়ে দিলাম, তাহলে দেখ এখানে এই ওপিটা হচ্ছে, যদি আমি এখানে তার দূরত্ব বার করতে চাই তাহলে হচ্ছে ওপিটা হচ্ছে তার দূরত্ব। তাহলে দেখ এখানে একটা এক্সিস নিলেই আমার হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সরলরেখা বরাবর কোনো বস্তুর যদি গতি আমাকে বর্ণনা করতে বলে তাহলে দেখ আমি একটা মাত্র এক্সিস, হয় এটা এক্স এক্সিস, আমি ওয়াই এক্সিসও নিতে পারি, সেটা নিলেই আমার কী হয়ে যাচ্ছে না, হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। হচ্ছে, এখানে আমরা পি বিন্দুর অবস্থান বার করতে পারছি। তাহলে এইটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয়তে ধর একটা বডি যদি দেখা যায় যে একটা কোনো দ্বিমাত্রিক তলে মুভ করে, ধর একটা বডি, কোনো একটা বডি এরকমভাবে এই পয়েন্ট থেকে মুভ করে ধর এরকমভাবে এইখানে গেছে, তাহলে দেখ এটা কি হচ্ছে না, দেখ এটা একটা এই খাতার তলে মুভ করেছে, তাই তো। এটা আমার একটা এই যে পেজটা আছে, এই পেজটার তলে এই বডিটা মুভ করে এরকমভাবে এখানে গেছে। তাহলে দেখ আমি যেখান থেকে এটা শুরু হয়েছে সেইটাকে আমি মূল বিন্দু ধরে নিলাম, এটা যদি আমি মূল বিন্দু ধরে নিলাম, হয়েছে, এখান থেকে এটা মুভিং পয়েন্টটাকে আমরা মূল বিন্দু ধরে নিলাম, ও ধরে নিলাম, এটা আমরা এক্স এক্সিস ধরে নিলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা জানি যে এক্স ওয়াই কী হয় না, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে কত অ্যাঙ্গেলটা করে না, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আমরা জানি। এক্স ওয়াই এবং জেড এরা হচ্ছে পরস্পরেই কী হয় না, হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এক্স ওয়াই জেড তিনটাই। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমাকে এই পজিশান ভেক্টর বার করতে হবে, তাই তো। ধরো এইখানে পি পয়েন্টে গেছে এটা, তাহলে আমাকে এই পি পয়েন্টের পজিশান ভেক্টর বার করতে হবে। তাহলে আমি কি করলাম না, এইখান থেকে মূল বিন্দুরা যোগ করে দিলাম এটা, হয়েছে। তাহলে এইটা এর হচ্ছে পজিশান ভেক্টর ওপি, এইটা হচ্ছে আমাকে বার করতে হবে। হয়েছে, তাহলে দেখ এ কোথায় গেছে না, এইখান থেকে এই পয়েন্টে গেছে, তাহলে দেখ আমি এইখান থেকে এইখানে যে এখান থেকে এইখানে
যেহেতু আমি দুটো এক্সিস নিয়েছি, সেই এক্সিস দিয়ে এর আমি ভ্যালুটা বার করব, সেই জন্য আমি এই বরাবর এক্স দূরত্ব গেছি আর এইখানে ওয়াই দূরত্ব গেছি। আচ্ছা, এটা তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে আর এর ভ্যালুটা আমি কীভাবে পাবো না, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যার আরটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু দেখ আমি পেয়ে যাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখ এই আর এর ভ্যালুটা আমি হচ্ছে বার করে নিতে পারবো যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি আর পজিশন ভেক্টর তোকে যদি বার করতে বলে, তাহলে এটা যেহেতু 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক তলে এটা বডিটা মুভ করছে, তাহলে এটা কী হবে না আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, এটা আই ক্যাপ এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ওয়াই। বুঝছেন, তার মানে এক্স অক্ষ বরাবর গেছে, আবার ওয়াই অক্ষ বরাবর এটা আমি ধরেছি। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা আই ক্যাপ নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ ধরা হয়। তাহলে আমি আর ভেক্টরটাকে কীভাবে ডিনোট করতে পারছি না আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। এটা হচ্ছে আর এর পজিশন ভেক্টর। তাহলে দ্বিমাত্রিক দেশে আমরা দেখলাম কিভাবে এই ওপিটা, তাহলে ওপিটাই হচ্ছে আর, তাই তো। তাহলে যদি এখানে আর বার করতে বলে, তাহলে ওর এখান থেকে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে ওপি। বুঝছে, তাহলে তাই এখান থেকে আমরা পজিশন ভেক্টর বা আর এর মান আমরা কিন্তু বার করে নিতে পারলাম। এরপর আমরা যাবো দেখ ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে এটা ছিল দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রিক। এরপর দেখ আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র নিয়ে কথা বলবো। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কীভাবে একটা বস্তুর পজিশন ভেক্টর বার করানো যাবে। তাহলে দেখ এখানে আমরা কী নেব না, এখানে আমি এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস নেব। বুঝছে, এরকম আমরা আগেই বলেছি যে এই এক্স ওয়াই জেড তিনটা কী হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। এরা এক্স ওয়াই এবং হচ্ছে জেড মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম, ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। হয়েছে, তার মানে ধর এই খাতার প্লেনটা আমি ধরতো এরকম ধরতে পারি, এটা এক্স, এটা ওয়াই, হয়েছে এটা, আর এইটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে পেনটা বরাবর, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। হয়েছে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, বা এইখানে আমি যদি এইখানে যদি পেনটা বসাই, তাহলে এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। হয়েছে, এটা কিন্তু খাতায় তো আর এরকমভাবে আঁকা যাবে না, আঁকলে আমাকে এই খাতার তলেই আঁকতে হবে, সেই জন্য এটা এরকমভাবে এঁকেছি। কিন্তু আসলে জেড অ্যাক্সিসটা কীরকম আছে না এক্স ওয়াইয়ের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। দেখ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এক্স ওয়াইয়ের মধ্যে যে অ্যাঙ্গেল এইটা হচ্ছে আমার কত না, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এরপর বস্তুটা 3 ডাইমেনশানে মুভ করছে, তার মানে বস্তুটা দেখ এইখান থেকে এইরকম একটা জায়গায় এসছে, এইরকম একটা জায়গায়, যেটা হচ্ছে খাতার তল থেকে কিছুটা উপরে এইরকম একটা জায়গায় এসছে, যেটা হচ্ছে প্লেনে নেই। প্লেনে হলে তো দ্বিমাত্রিক হয়ে যেত, দ্বিমাত্রিক যেহেতু বলেছে, তাহলে সেটা কী হয়েছে না খাতার প্লেন থেকে আমি ধরছি যে এরকম জায়গায় সেটা এসছে। তাহলে সেইটাকে কীরকমভাবে দেখাবো না, সেটাকে আমাকে ওয়াই জেড প্লেনে দেখাতে হবে, তাই তো। তাহলে আমি ধরলাম যে বস্তুটা ও পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে পি, বস্তুটা এইখানে গেছে। হয়েছে, হচ্ছে, তাহলে যেটার কথা বলছিলাম আমি, যে এই বরাবর বস্তুটা আছে, এইটাকে দেখাতে গেলে কিন্তু আমাকে কি দেখাতে হবে না, এটা আমাকে এই ওয়াই জেড প্লেনে এইখানেই কিন্তু দেখাতে হবে। যেহেতু এই ছবিটা আমি ত্রিমাত্রিক তো আর ছবি আঁকতে পারবো না এখানে, তাহলে এইটা হচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। তাহলে দেখ এখানে আমরা যাব কি করে, দেখ আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। হয়েছে, অর্থাৎ ব্যাপারটা এইরকম দেখ না, এইটা তো, তাহলে এইখান থেকে এইরকম আছে, তাহলে আমি এইখান থেকে ডাইরেক্ট পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা নিচের দ্বিমাত্রিক তলে অর্থাৎ এক্স ওয়াই তলে সেটা হচ্ছে ছেদ করবে, তাই তো। তাহলে আমি এরপর এই পয়েন্টটাতে আগে প্রথমে যাব, তাহলে এটা আমি এই বরাবর গেলাম, তারপর হচ্ছে আমি এই বরাবর যে আমি এখান থেকে যে এইখানে গেলাম। আচ্ছা, তাহলে দেখ এই যে এইখান থেকে এইটা যে গেছি,
এইটাই হচ্ছে এইখান থেকে এটা ডিস্টেন্সটা আমি ধর এটা কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এই রেখাটার দৈর্ঘ্য আর হচ্ছে এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে সেম, অর্থাৎ এইটা যে গেছি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গেছি, আচ্ছা। তাহলে দেখ প্রথমে এইটা আমাকে বার করে নিতে হবে, এই রেখাটার দৈর্ঘ্য আমাকে বার করে নিতে হবে। তাহলে দেখ এই রেখাটা কিন্তু এক্স ওয়াই প্লেনে, এই যে রেখাটা এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, এই যে এই আরটা এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, কিন্তু এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল, হয়েছে। তাহলে দেখ প্রথমে আমি এক্স ওয়াই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই তো। তাহলে এক্ষেত্রে যদি আমরা এইটা বার করতে চাই, প্রথমে ধর এটা আমি পি ড্যাশ ধরলাম, হয়েছে। তাহলে এখান থেকে ও পি ড্যাশটা আমার কি বেরাবে না, ও পি ড্যাশটা যেটা বেরাবে সেটা দেখ আগে আমরা এই যে এইখানে বার করেছি, তাই তো। এইখানে আমরা কি বার করেছি, 8টা রুট ওভার এই যে আর স্কোয়ার, দেখা যাচ্ছে না, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে এইখানেও এটা বেরাবে, যদি আমি এটা ধর এটাও যদি করি এইটা, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এইটা আমার 8টা বেরাবে। তাহলে ওপি ড্যাশ এইটা সমান বেরিয়ে যাবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা বেরাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখ এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাই তো, কারণ এই প্লেনটার সঙ্গে এইটা তো এরকমভাবে আছে, লম্ব আছে, তাহলে এইটা 90 ডিগ্রি, হয়েছে। যার এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তার মানে এইটা হচ্ছে এই রেখাটার দৈর্ঘ্য কি না হচ্ছে জেড। তাহলে দেখ আর এইটা হচ্ছে ও পি ড্যাশ, এটা। তাহলে আবার দেখ ওখান থেকে লিখতে পারি এই ত্রিভুজটার জন্য, দেখ এটার জন্য আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার প্লাস ও পি ড্যাশ তার স্কোয়ার। তাহলে দেখ হয়ে গেল জেড স্কোয়ার প্লাস এখান থেকে ওপি ড্যাশ বার করেছি, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান বেরিয়ে গেল দেখ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বুঝেছো। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমরা বার করে নিতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা। আর 3 ডাইমেনশনালে পজিশন ভেক্টরটা কী হবে, যদি আমি পজিশন ভেক্টর লিখি, আর এটা যাবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, এইটা হচ্ছে 3 ডাইমেনশনের পজিশন ভেক্টর, আছে যদি ভেক্টর ফর্মে লিখি। আর যদি ওটার ভ্যালু আমি জানতে চাই, তাহলে ভ্যালুটা কী হয়ে যাবে না হচ্ছে ভ্যালুটা আমার হচ্ছে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, আচ্ছা এটা। এরপর আমরা কি না, এরপর আমরা পোলার ফ্রেম অফ রেফারেন্স বা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র নিয়ে কথা বলবো। পোলার নির্দেশতন্ত্র, এটা দেখ পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলব। পোলার নির্দেশতন্ত্রটা কি না, এখানে হচ্ছে আমরা কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে এক্স ওয়াই জেড এইগুলা দিয়ে কোনো বস্তুর পজিশন ভেক্টর আমরা হচ্ছে বার করছিলাম, কিন্তু পোলার নির্দেশতন্ত্রে কি না আর থিটা, আর থিটা দিয়ে আমার পোলার নির্দেশতন্ত্রে কোনো বস্তুর অবস্থান ভেক্টর বার করানো যাবে আর থিটা দিয়ে। তাহলে দেখ এটা কিভাবে হবে, দেখ না আমি দেখাচ্ছি এটা কিভাবে হবে। তো তাহলে একই রকম এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তলেই কাজ করবে। তাহলে দেখ এখানে আমি ধরলাম যে কোনো একটা, এইখানে হচ্ছে পি বডিটা আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমি ধরলাম যে এই রেখাটা হচ্ছে আর এটা মূলবিন্দু ধরলাম, এটা এক্স এক্সিস ধরলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস ধরলাম, হয়েছে এটা। আর ধরলাম যে আর ভেক্টরটা এই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে না আছে থিটা অ্যাঙ্গেল করেছে, আচ্ছা। তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা। তাহলে এইখানে আমি এক্সট্রা কি ইউজ করেছি না, এইখানে এক্সট্রা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে এক্স ওয়াই বাদ দিয়ে আমি আর থিটা দিয়ে আমি এখানে এখানে হচ্ছে আর থিটা দিয়ে আমরা পজিশন ভেক্টরটা বার করবো। দেখ এটা কীভাবে বার করব না, আরটা তো আমি জানি, এখানে দেখ এই আরটাকে যদি আমি উপাংশে ভাগ করে নিই, তাহলে থিটা বরাবর উপাংশ কী হবে না, এই বরাবর উপাংশ হবে আর কস থিটা, সেটার ভ্যালু কি, সেটার ভ্যালু হচ্ছে এক্সের সঙ্গে সমান। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর কস থিটা,
আর ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে। তাহলে দুটো যদি আমি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আবার এই দুটোকে যদি আমি ভাগ করে দিই, সাইন বাই কস করলাম, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা এটা করলাম, তাহলে এটা হয়ে গেল ওয়াই বাই এক্স হয়ে গেল। তাহলে আরে আরে কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স এটা, और थीटा इक्वल्स टू হয়ে গেল দেখ tan ইনভার্স y বাই x, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে দেখ একটা পোলার নির্দেশান্তরে আমরা এক্সট্রা কি কাজ বাড়তি করলাম, বাকি কাজ এখানে এক্সট্রা পাচ্ছি না। আমি এখান থেকে বলে দিতে পারছি যে এই পি পয়েন্টটা এক্স এক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে দেখ, সেইটা আমরা বার করে নিতে পারছি যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। তাহলে এইভাবে হচ্ছে আমরা পোলার নির্দেশান্তরের মাধ্যমে এটা আমরা বার করে নিতে পারি যে এক্স অ্যাক্সিস সঙ্গে পজিশন ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে। এরপরে যেটার কথা আমরা বলবো সেটা হচ্ছে কি না হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র বা হচ্ছে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। এটা হচ্ছে কি না হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। এই যে পাশে যে ইংলিশ টাইটেলগুলো আছে এগুলো কিন্তু মনে রাখবি, এগুলো পড়বি পরে, তাহলে সুবিধা হবে। দেখ গোলীয় নির্দেশতন্ত্রটা এইটা একটু বোঝার আছে, দেখ এইটা ব্যাপারটা কি। আর এইটার পজিশন ভেক্টর যদি আমি লিখি, এইখানে পজিশন ভেক্টর যদি লিখি আমি এইভাবে লিখব, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এটা, তাহলে আই ক্যাপ এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর জে ক্যাপ ওয়াই ইকুয়ালস টু লিখবো আর সাইন থিটা। তাহলে দেখ এখান থেকে আমার হয়ে যাচ্ছে আরটা যদি আমি কমনও নিয়ে নিই তাহলে হচ্ছে কি আই ক্যাপ কস থিটা প্লাস জে ক্যাপ সাইন থিটা, এটা হচ্ছে পজিশন ভেক্টর। যদি ভেক্টর ফর্মে পজিশন ভেক্টরটা বার করতে বলে এটা হয়ে যাবে। এইখানে যেটা ইম্পর্ট্যান্ট এইটা একটু দেখ ভালো করে বুঝতে হবে। এইটা ধর একটা ফুটবল, ঠিক আছে, গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় নির্দেশতন্ত্র মানে কি, কোনো একটা গোলকের ক্ষেত্রে আমরা এই নির্দেশতন্ত্রটা কাজে লাগাবো, তাহলে আমরা একটা ফুটবলের কনসেপ্ট এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে আমি যে তলটা নিলাম এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে দ্বিমাত্রিক একটা তল। এইটা ধর আমি ফুটবলটাকে মাঝখানে কেটে দিলাম, কেটে দিলে যে তলটা পাবো আমি সেই তলটা কি দ্বিমাত্রিক হবে। এরপর ধর আমাকে একটা এই ফুটবলটার এইখানে এরকম একটা জায়গায় পি পয়েন্টে আমাকে পজিশন ভেক্টরটা বার করতে হবে, হয়েছে। তাহলে এটা দেখতে পাচ্ছি 3 ডাইমেনশান, তাই তো। এইটা তো 2 ডাইমেনশান ছিল, এটা আমার 2 ডাইমেনশান ছিল, এটা আমার 2 ডাইমেনশান। কিন্তু দেখ এইটা হচ্ছে 3 ডাইমেনশান, তাহলে আমি এক্স ওয়াই জেড আমি 3টা অ্যাক্সিস নিলাম এখানে। এটা ধরলাম আমার এক্স অ্যাক্সিস, এটা ধরলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ধরলাম হচ্ছে জেড অ্যাক্সিস, এইভাবে 3টা অ্যাক্সিস নিলাম। তাহলে এইটা হচ্ছে আমার পজিশন ভেক্টর আর এটা পজিশন ভেক্টর। আর এই পজিশন ভেক্টরটা নির্ণয় করতে গেলে আমি সেম আগের মতো সেই আমরা 3 ডাইমেনশানে যেরকম করেছি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার ড্র করে এইখান থেকে এইটা আগে নির্ণয় করব, অর্থাৎ এইটা আগে নির্ণয় করব, তারপরে এইটা আমি নির্ণয় করব, হয়েছে। তাহলে এইটা আমি ধর আমি একটা পি ড্যাশ দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম, আচ্ছা। এইখানে এই জেড অক্ষের সঙ্গে আরটা যে অ্যাঙ্গেলটা করেছে এটা কত ধরলাম না ফাই ধরলাম, এটা কত ধরলাম না ফাই। আর এইটা বা এটা ধর এইখানে বইতে তোদের থিটা আছে, এটা থিটাই করবি তোরা, নাহলে আবার ভুল ভালো হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না, যেটা ইচ্ছা করতে পারি। ধর এটা থিটা ধরলাম আর এইটা আমি ধরলাম এইটা ফাই ধরলাম, এটা ফাই, ঠিক আছে। এগুলো এমন কিছু ব্যাপার নেই, তুই যেটা খুশি ধরতে পারিস থিটা ফাই। তাহলে এইটা আমি কি ধরলাম না এইটা হচ্ছে আমি ফাই ধরলাম, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলারটা যে ড্র করেছি
মূল বিন্দু থেকে তারপরে এটা যে যোগ করেছি এই রেখাটা এই ও, এটা যদি আমি ও নাম দিই, এই ও পি ড্যাশ এইটা এক্স অক্ষের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, এটার থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে দেখ পি পয়েন্টটার স্থানাঙ্ক আমি কি দিয়ে পাবো না আর থিটা আর ফাই। এইখানে যেরকম এটা দ্বিমাত্রিক নির্দেশান্তর আমার কাজ চলে যাচ্ছিল, কিন্তু এখানে আমি আর থিটা দিয়েও এটার পজিশন ভেক্টর বার করতে পারছি, তাই তো। এখানেও সেরকম আর থিটা ফাই এক্স ওয়াই জেড না করে আমি কি করব না এখানে আর থিটা ফাই এইটা দিয়ে আমি হচ্ছে এটার পি বিন্দুর যে অবস্থান সেটা হচ্ছে আমি বার করে নিতে পারি। তাহলে এইখানে আমাকে যদি পজিশন ভেক্টর বার করতে বলে তাহলে দেখ আমি কীভাবে বার করব না, দেখ এটা কীভাবে বার করব। তাহলে দেখ এইটা এই ও পি ড্যাশটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি হয়েছে, তাহলে দেখ এই বরাবর কি পাবো, এই বরাবর পাবো কস ফাই। তার মানে এই বরাবর আমি পাবো এক্স সমান আমি পেয়ে যাব যে ও পি ড্যাশ কস ফাই, আর ওয়াই বরাবর আমি পেয়ে যাব ও পি ড্যাশ সাইন ফাই, এইটা পেয়ে যাব, তাই তো। আবার দেখ এইখানে আরটা জেড এক্সির সঙ্গে ফাই কোণ করেছে, তাহলে আর এর দেখ দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে জেড অক্ষ বরাবর আর একটা হচ্ছে আমি পাবো দেখ এই বরাবর। তাহলে আমি এখান থেকে জেড সমান আমি পেয়ে যাব আর কস থিটা, আর ও পি ড্যাশটা যেটা সেটা আমি পেয়ে যাব আর সাইন থিটা, সরি এটা থিটা, ঠিক আছে থিটা। তাহলে জেড সমান আর কস থিটা, আর ও পি ড্যাশ এই বরাবর এই উপাংশটা বাকি উপাংশটা আর সাইন থিটা উপাংশটা পাচ্ছি, তাই তো। এরপর এটার মান বসিয়ে দিচ্ছি, তাহলে ও পি ড্যাশটার জায়গায় মান বসিয়ে দিচ্ছি, তাহলে দেখ এক্স সমান আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান বেরিয়ে গেল দেখ আর সাইন থিটা সাইন ফাই, আর জেড সমান দেখ বেরিয়ে গেল যে আর কস থিটা এটা। তাহলে দেখ তিনটার ভ্যালু হচ্ছে আমার বেরিয়ে গেছে। তাহলে দেখ এরপর পজিশন ভেক্টরটা আমি বার করে নিতে পারবো। তাহলে পজিশন ভেক্টরটা দেখ এক্স ইকুয়ালস টু কী হয় না আই ক্যাপ এক্স, সরি এটা হচ্ছে পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু কী হবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপ জেড, এটা পজিশন ভেক্টরটা আমি পাবো। এরপর এই যে এক্সের ভ্যালু এইখানে বসিয়ে দেবি, এখানে এক্সের যে ভ্যালুটা এইখানে বসিয়ে দেবো, ওয়াইয়ের ভ্যালুটা এইখানে বসিয়ে দেবো, জেডের ভ্যালুটা এইখানে বসিয়ে দেবো, তাহলে পজিশন ভেক্টরটা পেয়ে যাচ্ছি। এইখান থেকে আমি পজিশন ভেক্টরটার মানও বার করতে পারবো, যে আর এর মড এটা সমান কী হয়ে যাবে না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপর এগুলো ভ্যালু বসিয়ে দেবো, ভ্যালু বসালে যা পাবো এটা হচ্ছে আর এর মডটা পেয়ে যাবো, বুঝছো। তাহলে এই তিন ধরনের নির্দেশ সূত্র, যার মধ্যে এইটা হচ্ছে পরীক্ষায় পড়তে পারে। তোদের বইতে এত কিছু ডিটেলসে নেই, এগুলো অনার্সে আছে, তাও বলে দিলাম আমি যে কীভাবে এটা হচ্ছে তোর পজিশন ভেক্টর এখানে কীভাবে বার করানো যেতে পারে, আর পজিশন ভেক্টরটা এখানে এই ভ্যালুগুলো দেওয়া নেই, ঠিক আছে। এটা ভালো করে একটু জানতে হবে।